আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ নিজুম দ্বীপের ব্যাপারে। দক্ষিণ অঞ্চলের দ্বীপ জেলা হাতিয়ার নিজুম দ্বীপে যাকে যাকে হরিণ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ঘুরতে আসেন। বাট নিজুম দ্বীপের সেই যাকে যাকে হরিণগুলো এখন কোথায়, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন রাত 1টার মতো আমরা আমাদের হাজিরাট বাজার থেকে, উত্তর ভেদুরিয়ার হাজিরাট বাজার থেকে এখন এসেছি আমরা তজুমুদ্দিনের চৌমুনি ঘাট। আমরা এখন ওয়েট করতেছি লঞ্চের জন্য। এখান থেকে আমরা যাব হাতিয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। দীর্ঘ 1 ঘন্টা আমরা অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে যে লঞ্চ আসতেছে। যাবো এই লঞ্চে করে। আমরা যাচ্ছি তাসরিফ 2-তে। ফাইনালি আমরা তাসরিফ 2-তে উঠে গেলাম। লঞ্চে আমরা 2 ঘন্টা ওয়েট করার পর লঞ্চ যখন তমরুদ্দি ঘাটের কাছাকাছি যায় তখন লঞ্চটা একটা চরে বালির সাথে বেজে যায়। ওটা মোটামুটি একটু খারাপ। তারপর আমরা লঞ্চ থেকে নেমে সবাই ট্রলারে বসলাম এবং এই ট্রলারে শীতের তীব্রতার ভিতরেও শীতের এই সকালে অনেক এনজয় করতে করতে সবাই অনেক এনজয় করতেছে। ওটা যাবে দে ওয়া অনেক আরে হচ্ছে না অনেক অনেক হইতে লাগিতে ওটা যাইতে লাগি কিন্তু এরা হাতিয়া যায় কি মোটামুটি আমরা 20 মিনিটের ভিতরে ছোট্ট এই নৌকা দিয়ে চলে আসলাম তমরুদ্দিন ঘাটে। এখানে নেমে গেলাম। এই সে আমাদের কাঙ্ক্ষিত একটা গন্তব্য বলা যায়, সেটা হচ্ছে তমরুদ্দিন লঞ্চ ঘাট টার্মিনাল। এই হচ্ছে পাশে টার্মিনাল, আর পিছনে যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, যদি আমরা এই লঞ্চে যদি ফার্স্ট ট্রিপে আসতে পারতাম এই লঞ্চে করে আসতাম, বাট সেকেন্ড ট্রিপে আসার কারণে আমরা হয়তো তাসরিফ 2-তে করে আসতাম। অনেকে ঘুমাইতে পারে না এই লঞ্চের ভিতরে, একটু যদিও ঘুমানোর চেষ্টা করেছে। তারপর আবার লঞ্চ নদীর মাঝখানে এসে বেজে গেছে, সেখান থেকে আবার আমরা নৌকা করে যে তমরুদ্দিন লঞ্চ ঘাট চলে আসতাম। তো আমরা এখন চাচ্ছি যে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছি, ছোটখাটো একটা হোটেলও হলে চলবে। এই যে এটা হচ্ছে যে আমরা আমাদের দাদা ফিজাদের কাছ থেকে শুনছি যে তমরুদ্দি যে ঐতিহ্যবাহী যে বাজারটা, এই বাজারটা দেখার অনেক স্বপ্ন ছিল। ঐতিহ্যবাহী তমরুদ্দিন বাজারের এই আঁকাবাঁকা মেটো পথ দিয়ে আমরা যাচ্ছি ওসখালী বাজারের উদ্দেশ্যে। কাকু খুব সুন্দর করে যেই প্রতিবন্ধী রিক্সাটা তিনি চালাচ্ছেন। তমরুদ্দি বাজার থেকে চলে আসলাম ওসখালী বাজার। এখানে এসে নামলাম, মোটামুটি 20 মিনিটের মতো লেগেছে এই প্রতিবন্ধী রিক্সা করে। আবার আমরা যে ভোলা থেকে গতকাল রাত 1টার সময় নিজুম দ্বীপের উদ্দেশ্যে বের হয়েছি, সেই নিজুম দ্বীপের উদ্দেশ্যে আবার এখান থেকে অটো কিংবা মোটর সাইকেলে করে যেতে হবে। এটা হচ্ছে হাতিয়ার 0 পয়েন্ট। হাতিয়ার 0 পয়েন্ট থেকে 800 টাকা সিএনজি ভাড়া করে আমরা মুক্তারাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় 30 থেকে 35 কিলোমিটার আমরা অতিক্রম করেছি। তারপরও আমরা এখন অব্দি যে নিজুম দ্বীপের কাছাকাছি যেতে পারি নাই। 5 মিনিটের মতো মোটামুটি একটা ব্রেক নিলাম। তো রাস্তার অবস্থা দেখেন প্রচুর খারাপ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমরা আসলাম যে ভোলা থেকে আপনাদের এখানে ঘোরার জন্য। এই যে এই রাস্তার যে পরিস্থিতি, এই রাস্তাটা এমন। ও ভাই, উনি কোনো কাজে করে নাই না, আমরা খালি খাই। ভাগ্যটা খারাপ আমাদের। ভাই ভাগ্য খারাপ। আর দেখেন এই যে হাতিয়াতে এত পরিমাণে যে ধানের চাষ করেছেন। 8টার সময় যে রওনা দিয়েছি তমরুদ্দি বাজার থেকে, তো সেখান থেকে আমরা আস্তে আস্তে এই যে জাহাজ মারা যেই জায়গাতে আসলাম। রাস্তার অবস্থা প্রচুর খারাপ। এই যে এখানে যেই ছোট্ট একটা কাঠের ব্রিজ দেখা যাচ্ছে, এখান থেকে যে একটা ট্রলার আছে, এই ট্রলার দিয়ে আমরা যাব। আমাদের সাথে যারা ট্যুরে এসেছেন সবাই এক এক করে নৌকাতে কিংবা ছোট একটা ট্রলার বলা যায়, এই ট্রলারে উঠতেছেন। আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। কেমন লাগতেছে আজকের ট্যুরটা? ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই। তমরুদ্দি থেকে আমরা মুক্তারাঘাট আসলাম। এই আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, ওভারলোডও বলা যায়। মাত্র 10 মিনিটে চলে আসলাম বন্দর টিলা ঘাটে চলে আসলাম। তো দেখেন এই ঘাটটার ভাড়া হচ্ছে এখান থেকে মাত্র ডিস্টেন্স আমার মনে হয় না 1 কিলো কিসের। এখানে আমরা যে এই মুক্তার ঘাট থেকে এখন এই বন্দর টিলা ঘাটে আসলাম। এই এখানে ছোট্ট একটা জায়গা, অল্প এই জায়গাটা। এই ছোট্ট নৌকা করে আসার পরে দেখেন 50 টাকা রেখেছেন। অনেকে কমপ্লেন করেছেন যে 50 টাকা বেশি হয়েছে। এই অল্প জায়গাটুকু এটা একটা সিন্ডিকেট বলা যায়। বিশেষ করে যারা পর্যটক আছেন, যারা
ঘুরতে আসেন তাদের জন্য এটা একটু বেশি হয়ে যায়। বন্দর টিলা যে এখানে একটা ছোট্ট একটা লঞ্চ ঘাট আছে, সেখান থেকে আমরা এই যে 4টা বাইক ঠিক করে আমরা যাচ্ছি। আমি আছি ভাই। এখান থেকে যাচ্ছি যে আপনারা সবাই আছেন, হ্যাঁ আমরা যে আমাদের যে গন্তব্য সেটার উদ্দেশ্যে যাচ্ছি। তো বারবার একটা কথা বলি, আপনাদের যে লিমিটেশন একটা বাজেট আছে সেটা একটু বাড়াই টাড়া নিয়ে আসবেন, একটু নাড়াচাড়া দিবে। আমাদের ভাই নিজুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কাঁচা রাস্তাটার অবস্থা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই রাস্তা দিয়েই যে আপনাদের স্বপ্নের অনেকের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে যেতে হবে। তার তো কারা এই যে আমরা বাচ্চা এখান থেকে পড়তাম, এই যে নেই এখানে আসার পরে রাস্তা ভাঙা দেখে রাস্তা যখন অটোকে ক্রস করার জন্য তারা ইয়ে করছে, এখানে আমার কোনো দোষ নেই। তখন আমরা মনে করছি যদি তার প্রশংসা করেছি সে সিনিয়র ড্রাইভার, আমাদের গাড়িটা মোটামুটি পড়ে যায় রাস্তার সাইডে। যাই হোক আমরা সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বন্দর টিলা ঘাট থেকে যারাই নিজম দ্বীপের উদ্দেশ্যে মোটরসাইকেল কিংবা অটোতে করে যাবেন একটু সাবধানে যাবেন, রাস্তার অবস্থা প্রচুর প্রচুর খারাপ। এক এক করে আমাদের প্রত্যেকটা বাইক আসতেছে, কিন্তু রাস্তার অবস্থা তেমন একটা ভালো না। পরিবেশ ভালো লাগতেছে। এদিকে ঘোরার জায়গা আছে আর ওইদিকে পালকিস্তার আছে আমাদের। হ্যাঁ আর ওখানে ব্রিজ আছে, হ্যাঁ। ব্রিজে যাইলে ওখানে অনেক সৌন্দর্য জায়গাগুলো আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই যে ক্যাম্পিং করে কোথায় থাকা যাবে? ক্যাম্পিং করে আমরা ক্যাম্পিং করতে হবে আপনি নামার বাজার, ওখানে আমাদের ইয়ে আছে, তাবু আছে, তারপরে বোর্ডিং আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে এসেছি নিজুম দ্বীপ জাতীয় উদ্যান। যে আপনারা জানেন যে আমাদের ভোলা থেকে যে গন্তব্য ছিল নিজুম দ্বীপের উদ্দেশ্যে, গতকালকে আমরা রাত 1টার দিকে বাসা থেকে বেরিয়েছি এই জায়গাটার উদ্দেশ্যে। যদিও এখানে নিজুম দ্বীপ জাতীয় উদ্যানের এখানে এসে নামানোর পরে পিছনে যে আপনারা কেওড়া বাগান দেখেছেন, তো এখানে আসার পরে স্থানীয় লোকেরা অনেকে বলেছেন যে এখন যে টাইম আমরা আনুমানিক 11টার মতো বাজে সকাল, এই টাইমে কিন্তু যারা পর্যটক আসেন তারা কিন্তু ঘোরার জন্য একটা ভালো সময় না, যে বিকেল টাইমে নাকি অনেকে আসেন ঘোরার জন্য, ভালো একটা ভিউ পাওয়া যায়। তো আমরা এখানে আসার পরে মোটামুটি আমাদের সাথে যারা এসেছেন সবাই অনেক এক্সাইটেড, যেহেতু পিছনে প্রচুর পরিমাণ ন্যাচারাল ভিউ। তার জন্য আমাদের সাথে থাকেন, পুরো ব্লগটা কন্টিনিউ করেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আছে, ভিউ আছে, সেটা তুলে ধরার জন্য। রাস্তার অবস্থা নিজ কেমন লাগতেছে আজকের ট্যুরটা? আসলে অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগছে। লাইফে অনেক অনেক ঘুরতে হবে, অনেক এনজয় করতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য নিজুম দ্বীপ। এটাই হচ্ছে নিজুম দ্বীপ। চলুন আমরা একটু নিজুম দ্বীপে ঘুরে ঘুরে দেখি নিজুম দ্বীপের অপরূপ সৌন্দর্যের দৃশ্য। বাহ, দেখেন আমরা এখানে আসার পরে এই ভাই বলল যে উনিও নাকি একটা সময় কন্টেন্ট ক্রিয়েট করেছেন। তো আমি এত দূরে জার্নি করে আসার কারণে যে আমার ক্যামেরাম্যানের দায়িত্ব সবসময় যারা পালন করেন তাকে আনতে পারি না, এই ভাইয়াকে আনলাম। আপনার নাম? আরিয়ান মাহমুদ হৃদয়। আরিয়ান মাহমুদ হৃদয়, খুব সুন্দর একটা নাম, চমৎকার নাম। আর আপনার বাড়ি? এখানে সিডিএফসি বাজার। সিভিক্সি বাজার এখানে না? সিডিএফসি বাজার। সিডিএফসি বাজার। এই যে এই হাতিয়ার এখানে কয় নং ওয়ার্ডের ভিতরে পড়েছেন? 6 নম্বর। 6 নং ওয়ার্ডে। থ্যাংক ইউ ভাই। কেমন? খুব জীবনে টাকা পয়সা অনেক থাকবে, বাট এই ঘোরার যে সময়টা এটা থাকবে না। যদি সময় থাকে এখনই বেরিয়ে আসেন ঘোরার জন্য, অন্ততপক্ষে একদিনের জন্য হলে ঘুরে যাবেন, কারণ যে সময়টা এখন যাচ্ছে এই সময়টা আর কখনো পাবেন না। একেবারে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এখানে আসার পরে। চতুর্দিকে বালি আর বালি, মনে হচ্ছে যে এক মরুভূমিতে আমরা এসেছি, কিন্তু না, এটা মরুভূমি না, এটা হচ্ছে খুব সুন্দর একটা দেখার মতো ভিউ। যেই প্রকৃতির অপরূপ সুন্দর দেখার জন্য চলে এসেছি ভোলা থেকে এই হাতিয়ার নিজুম দ্বীপের সিভিক্সে। এই যে এখন যেখানে আছি এটার নামে
নিজুম দ্বীপ, হাতিয়ার নিজুম দ্বীপ। তো এখানে হয়তো অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে যারা ঘুরতে আসেন, হয়তো যারা কক্সবাজার গিয়েছেন, সেন্ট মার্টিন গিয়েছেন, সরকুকরি মুকরি গিয়েছেন ভোলার, তো আরও বিভিন্ন যে সমুদ্র সৈকত গিয়েছেন, তারা মনে করবেন যে আসলে এই জায়গাটা আসার এমন কি আছে দূর দূরান্ত থেকে। বিশেষ করে যারা ট্রাভেল লাভার আছেন, যারা অত্যন্ত ঘুরতে পছন্দ করেন, তারাই একমাত্র এখানে আসার পরে আপনাদের কাছে ভালো লাগবে, আদারওয়াইজ তেমন ভালো লাগবে না। কারণ এখানে আসার পরে অনেকে মনে করবেন যে, বিশেষ করে যারা আমাদের ভোলার ভিতরে আছেন, যে আমাদের অনেক বিলের ভিতরে গ্রামের যে ডগিগুলো আছে এটার ভিতরে তো এরকম গরু বেঁধে রাখে, কিংবা বালি আছে, কিংবা পিছনে যেই কেওড়া বাগান আপনারা দেখতেছেন, একেবারে সিলেটের মতো একটা ভাইবস দেখা যাচ্ছে। এটা দেখার জন্য এখানে আসার মতো এমন কিছু নেই। তারপরও প্রচুর ঘুরতে হবে, ঘুরলে কিন্তু প্রকৃতি থেকে মানুষের প্রাকৃতিকভাবে একটা প্রাকৃতিক শিক্ষা আছে, সেটা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি নাজিম খান। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ রাশিদুর রহমান তুষার। কোথা থেকে এসেছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজী- আসলে খুবই চমৎকার একটা জায়গা। এখানে পর্যটনের জন্য গভর্নমেন্ট ইচ্ছা করলে অনেক ভালো কিছু করতে পারে, তবে প্রকৃতিকে নষ্ট করে না। ইট পাথরের দেওয়াল যদি করে উঠে না, ফেলায়, না। অনেক তাহলে হয়ে গেল ওটা প্রকৃতি ছাড়া। সমুদ্র থাকবে, প্রকৃতিও থাকবে, যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, মানে রাত্রে যাপন করার জন্য, খাবার দাবারের জন্য, মেডিকেলের জন্য, এই জাতীয় জিনিসগুলো করলে আসলে খুব ভালো হয়। এটা আবার অভিমত। আচ্ছা, যত বেশি সফর করা যায় তত বেশি সুন্নত আমাদের মুসলিম ধর্মে, জি। তাই না? পাশাপাশি নিজের মনকে বিকশিত করা যায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কিছু শেখা যায়। হ্যাঁ, প্রকৃতি হ্যাঁ, থেকে কিন্তু না, প্রাকৃতিক প্রকৃতি থেকে শেখা যায়, মানুষ থেকে শেখা যায়, মানুষের সাথে মিশলে শেখা যায়। এই যে এখানে আসার পরে যে এখানের অনেক মানুষের যেই তাদের কৃষ্টি কালচার গুলা দেখেছেন, দেখো এখান থেকে একটা আমরা শিক্ষা পেয়েছি অবশ্যই শিক্ষা। যে আমাদের সাথে তাদের আমি যদি ডিফারেন্সটা ছোট করে কি, বলি, সেটা বিশেষ করে হচ্ছে ওনার কাছে এই জায়গাটা ভালো লাগার একটা কারণ যে উনি যখন এখানে আসার পরে, যেহেতু উনি অনেক ট্রাভেল করেন, অনেক জায়গায় ঘুরেন, সেক্ষেত্রে কিন্তু ওনার কাছে এই জায়গাটা একটু স্পেশাল মনে হয়। যারা এই নিজুম দ্বীপে ঘুরতে আসবেন, তাদের নিরাপত্তারও একটা ব্যাপার স্যাপার আছে। এখানে আসার পরে হয়তো অনেকে হীনতায় ভুগতেও পারেন, কারণ যেহেতু একটা দ্বীপ এলাকা, একবারে চরের মতো একটা এলাকা, হয়তো গভীর রাত্রে এখানে তেমন একটা কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, যার ফলে হয়তো যে কোনো সময় আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। মানে হবেন এটা না, হতে হয়তো পারেন। যদিও আমরা এখানে আসার পরে তেমন কোনো কিছু দেখি নাই, তারপরও যারা আসবেন তাদেরকে একটু আমরা ওয়ার্নিং দিচ্ছি, যে একটু সতর্ক করে দিচ্ছি। আসার পরে আপনারা যার নিজ দায়িত্বে যেন আপনারা সতর্ক থাকেন। আমরা যেই ভোলা থেকে হাতিয়ার নিজুম দ্বীপের উদ্দেশ্যে, এই নিজুম দ্বীপে ঘুরতে এসেছি। তো ফেসবুকে কিংবা মিডিয়াতে কিংবা ইউটিউবে আপনারা যা দেখেন না কেন, এখানে এই পর্যটনটা এখনো সেইভাবে গড়ে তুলে উঠেনি, যে এমনভাবে হয়নি যে এসে হয়তো দূর দূরান্ত থেকে ক্যাম্পিং করে কিংবা আপনারা থাকতে পারবেন। তো এখানে হচ্ছে যে মোটামুটি যারা আসেন না কেন, দিনাদিন আবার যাওয়ার মতো এমন সিস্টেম করে যদি আপনারা আসতে পারেন, অবশ্যই আসবেন। তো আমাদের আজকের যে গন্তব্য ছিল নিজুম দ্বীপের সৌন্দর্য আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি, মোটামুটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা এখান থেকে চলে যাচ্ছি। আজকে আমাদের এই ব্লগটি এতটুকু ছিল, আর আপনাদেরকে একেবারে যেটা সত্য সেটা তুলে ধরেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা যা কিছু দেখেন না কেন, হয়তো এটার চাইতে বাস্তবে আসার পরে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। কারণ আপনি যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুরেন, প্রচুর না ঘুরেন, তাহলে এই জায়গাগুলো, এই সমস্ত দৃশ্য আপনার কাছে ভালো লাগবে না। মোটামুটি এই ছিল আমাদের আজকের ব্লগ। মামা, কেমন এক্সপিরিয়েন্স? না ওয়েল ওই